Hello, Assalamu alaikum. This is Kamra Chaudhary Sohan from my YouTube channel. Welcome and interesting lessons today. আজকে আলোচনা করব ফার্স্ট পেপারের মে ডে ফিজিক্সটা নিয়ে। May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8 hours workday. বলা হচ্ছে মে দিবস অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, আন্তর্জাতিক শ্রম দিবস। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, ওয়ার্কার্স ডে শ্রম দিবস ইজ অবজার্ভড পালন করা হয় অন মে 1st মে প্রথম তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী টুডে আজকাল বা বর্তমানে। তো কমেমোরেট ইম্পেরেটিভ, কমেমোরেট কোন একটা উদ্দেশ্যে বা কোন একটা নির্দিষ্ট করে বুঝলে আমরা জানি যে ইম্পেরেটিভ বসে। এখানে টু কমেমোরেট অর্থাৎ স্মৃতিচারণ করার জন্য, স্মরণ করার জন্য। দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইসেস ত্যাগ অফ দ্য ওয়ার্কিং পিপল শ্রমজীবী মানুষের টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করার জন্য বা স্থাপন করার জন্য অন 8 hour ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবস। শ্রমজীবী মানুষের 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য যে ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগকে স্মরণ করার উদ্দেশ্যে সারা বিশ্বের মানুষ মের প্রথম তারিখে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করে বা পালন করে। It is a public holiday in almost all the countries of the world. It is a public holiday. এটা একটা সরকারি ছুটির দিন in almost all the countries of the world. সারা বিশ্বের প্রায় দেশে এটা একটা সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 18th or 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. মিনিংটা হচ্ছে সিন্স, আমরা জানি যে সিন্স লিঙ্কিং ওয়ার্ডসটা বা কানেক্টরস বা কনজাংশনটা দুটি অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে সময় নির্দেশ করতে, আরেকটা হচ্ছে কি কারণ নির্দেশ করতে। তো এখানে বসছে হচ্ছে কি সময় নির্দেশ করতে। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন in the 18th and 19th centuries in Europe and the US. The Industrial Revolution অর্থাৎ শিল্প বিপ্লব, রিভলিউশন মানে আমরা জানি হচ্ছে বিপ্লব, ইন দ্য 18th and 19th centuries 18 এবং 19 শতকে ইউরোপ এবং আমেরিকায় যে শিল্প বিপ্লব ঘটেছিল তখন থেকেই দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ শিল্প কারখানার শ্রমিকেরা হ্যাড বিন ওয়ার্কিং কাজ করে আসছিল আ লং শিফট দীর্ঘ সময় ধরে 14 ঘন্টা অর ইভেন মোর আওয়ার্স আ ডে এমনকি দিনে 14 ঘন্টার বেশি সময় ধরেও তারা কাজ করে আসছিল। অন মে 1st ইন 1886 1886 সালের মে প্রথম তারিখে ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস ট্রেড বাণিজ্য সংস্থার দ্বারা তারা অনুপ্রাণিত। ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত হয়, ইন্সপায়ার্ড এখানে প্যাসিভ ভয়েস, তারা অন্য কারো দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। অর্থাৎ কাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? দ্য ট্রেড ইউনিয়নস বাণিজ্য সংস্থার দ্বারা তারা কি অনুপ্রাণিত হয়েছিল। হাফ অফ দ্য ওয়ার্কার্স অর্ধেক শ্রমিক অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো শিকাগো শহরের ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক ওয়েন্ট অন স্ট্রাইক। ওয়েন্ট গো ওয়েন্ট গন, ওয়েন্ট ফার্স্ট ফর্ম অর্থাৎ গিয়েছিল, অন স্ট্রাইক ধর্মঘটে, ডিমান্ডিং দাবি নিয়ে, অ্যান 8 hours ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবসের দাবি নিয়ে শিকাগো শহরে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিকরা ধর্মঘটে গিয়েছিল। Two days later, a workers' rally was held near the McCormick Harvesting Machine Company and about 6,000 workers had joined it.
তাহলে এখানে মিনিংটা আসছে হচ্ছে 2 days later, লেটার মানে হচ্ছে পরে, 2 days later 2 দিন পরে, আ ওয়ার্কার্স একটা কিছু শ্রমিক, রেলি ওয়াজ হিল্ড, আ ওয়ার্কার্স রেলি একটা শ্রমিকদের মিছিল বা রেলি ওয়াজ হিল্ড অনুষ্ঠিত হয়েছিল নেয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি। ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির পাশেই শ্রমিকদের একটা রেলি অনুষ্ঠিত হয়েছিল। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স, 6,000 শ্রমিক হ্যাড জয়েন্ট ইট, এটাতে অংশগ্রহণ করেছিল। জয়েন অংশগ্রহণ করা, ফার্স্ট টেন্স, অর্থাৎ এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাড জয়েন্ট অর্থাৎ তারা কি অংশগ্রহণ করেছিল। তো 2 দিন পর শ্রমিক ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির পাশে একটা শ্রমিকদের সংগঠন মিছিল অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে 6,000 শ্রমিক অংশগ্রহণ করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। দ্য র্যালি, এই মিছিলটি ওয়াজ অ্যাড্রেসড অর্থাৎ নেতৃত্ব দান করেছিল, অ্যাড্রেস মানে বক্তৃতা প্রদান করা, বক্তৃতা দিয়েছিল বাই দ্য লেবার লিডার্স অর্থাৎ শ্রমিক নেতারা এখানে বক্তৃতা প্রদান করেছিল। দে আর্জড, তারা যুক্তি প্রদান করেছিল, তারা বুঝিয়েছিল, তারা অনুপ্রাণিত করেছিল দা ওয়ার্কার শ্রমিকদের টু স্ট্যান্ড টুগেদার, একত্রে থাকার জন্য, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রামটাকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য, সংগ্রামটাকে চালিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। বসেস মানে হচ্ছে মনিব বা মালিক বা ঊর্ধ্বস্তন, তাদের ঊর্ধ্বস্তনের প্রতি, তাদের মালিকের প্রতি, তাদের মুনিবের প্রতি তারা যাতে মাথা নত না করে এবং তাদের সংগ্রামটা যাতে তারা অগ্রসর হতে পারে এবং তারা যাতে একত্র অবস্থান করে তা নিয়ে লেবার লিডার্সরা তাদেরকে অনুপ্রাণিত করেছিল, তাদেরকে যুক্তি প্রদর্শন করেছিল। জাস্ট অ্যাট দিস মোমেন্ট সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড ল্যাবিং দ্য মিটিং প্লেস। জাস্ট অ্যাট দিস মোমেন্ট, ওই মুহূর্তেই সাম স্ট্রাইক ব্রেকার্স, আমরা প্রথমে বলেছিলাম স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, ব্রেক মানে হচ্ছে ভাঙা, ব্রেকার্স যারা ভঙ্গ করে বা ভঙ্গকারী, স্ট্রাইক ব্রেকার্স অর্থাৎ ধর্মঘট ভঙ্গকারী, কিছু ধর্মঘট ভঙ্গকারী স্টার্টেড শুরু করছিল ল্যাবিং ত্যাগ করতে দ্য মিটিং প্লেস অর্থাৎ সভাস্থল, যেখানে সমাবেশ হয়েছিল ওই সমাবেশের স্থলটা ত্যাগ করতে শুরু করেছিল। দ্য স্ট্রাইকার্স অর্থাৎ ধর্মঘটকারীরা ওয়েন্ট ডাউন, নেমে পড়েছিল দ্য স্ট্রাইক, দ্য স্ট্রিট, রাস্তায়, টু ব্রিং দেম ব্যাক, তাদেরকে ফিরিয়ে আনার জন্য। সাডেনলি, হঠাৎ, অ্যাবাউট 200 পুলিশম্যান, 200 পুলিশ কর্মী, অ্যাটাকড দ্যাম, তাদেরকে আক্রমণ করেছিল, উইথ ক্লবস অ্যান্ড রিভলভার্স, ক্লব এবং পিস্তল বিশেষ, রিভলভার্স ক্লবস মানে বোঝানো হচ্ছে কি পুলিশের যে বিশেষ লাঠিটা আছে ওটাকে ক্লবস বলা হয়, অ্যান্ড রিভলভার্স অর্থাৎ পিস্তল বিশেষ, রিভলভার এবং ক্লবস দিয়ে 200 পুলিশ কর্মী ধর্মঘটকারীদের উপর আক্রমণ করেছিল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন ধর্মঘটকারী ওয়াজ কিল্ড, হত্যা হয়েছিল, ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ। 5 or 6 others were seriously wounded and many of them were badly injured. 5 or 6 others, 5 থেকে 6 জন, were seriously wounded, মারাত্মকভাবে আহত হয়েছিল, and many of them, তাদের মধ্যে অনেকে, were badly injured, খুব বেশি আক্রান্ত হয়েছিল। The event of May 1st, 1886 is a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay, and better lives. অর্থাৎ দ্য ইভেন্ট অফ May 1st, 1886, দ্য ইভেন্ট, এই ঘটনাটি, অফ May 1st, কোন দিনের ঘটনাটি, মেয়ের প্রথম তারিখ 1886 সালের মেয়ের প্রথম তারিখের ঘটনাটি, ইজ আ রিমাইন্ডার, একটা স্মারক, দ্যাট, যে, ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, এক্সপ্লয়েট মানে হচ্ছে কি শোষিত হওয়া, উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, তারা শোষিত হতেই থাকবে, আনটিল পর্যন্ত, দি স্ট্যান্ড আপ, যতক্ষণ পর্যন্ত না তারা স্ট্যান্ড আপ, তারা ঘুরে দাঁড়াবে না,
অ্যান্ড স্পিক আউট, যতক্ষণ পর্যন্ত না তারা কি কথা বলবে না, টু গেইন, লাভ করার জন্য, অর্জন করার জন্য বেটার ওয়ার্কিং কন্ডিশনস, অধিকতর ভালো কর্ম অবস্থা, কাজের পরিবেশ, বেটার পে, ভালো বেতনের জন্য, অ্যান্ড বেটার লিভস, অধিকতর ভালো জীবনযাপনের জন্য তারা শ্রমিকরা যতক্ষণ পর্যন্ত না ঘুরে দাঁড়াবে না বা কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত না তারা এক্সপ্লয়েটেড হতে থাকবে, তারা শোষিত হতে থাকবে। That's it. Thank you very much for watching the video. See you in the next video. Bye bye.